স্ক্রিনে থাকা এই ছেলেটির নাম বেন। বেন নামের এই ছেলেটি খুব ছোটবেলাতেই তার বাবা মা হারিয়েছে বলে আজকে তার অনাথ আশ্রমেই বড় হতে হচ্ছে। তবে বেন নামের এই ছেলেটি অনাথ আশ্রমে বড় হওয়া সত্ত্বেও তার একটি বিশেষ যোগ্যতা আছে, আর সেটি হলো বেন জিনিয়াস একজন হ্যাকার। তবে বেনের এই হ্যাকিং স্কিলের পেছনে একটি রহস্য লুকিয়ে আছে, আর সেটি হলো সে তার দুর্দান্ত হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে তার মাকে খুঁজে বেড়াচ্ছে। যদিও পৃথিবীর সবাই জানে তার মা অনেক আগেই মারা গেছে, কিন্তু বেন ভাবে তার মা আজও পর্যন্ত বেঁচে আছে। আর এখানেই রয়েছে মুভির অন্যতম টুইস্ট। অন্যদিকে বেনের মা নিজেও বেনের মতো জিনিয়াস একজন মানুষ। তবে তাকে আমি কেন জিনিয়াস বললাম তা কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। আপাতত কিছু প্রশ্ন নিয়ে আজকের এই গল্পটি শুরু করা যাক। আর প্রশ্নগুলো হচ্ছে, বেন কিভাবে তার মাকে হারিয়ে অনাথ আশ্রমে চলে এসেছে? বেনের মা কি তবে সত্যি মারা গেছে, নাকি বেন যা ভাবছে সেটাই সত্যি? আর যদি তার মা সত্যি সত্যি বেঁচেই থাকে, তাহলে হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে বেন কি পারবে তার মাকে খুঁজে বের করতে? তো যাই হোক, এই প্রশ্নগুলোর পাশাপাশি আরও অনেক টুইস্ট আজকে উন্মোচন করব এই অসাধারণ মুভির গল্প থেকে। গল্পের শুরুতেই আমরা বেনের ছোটবেলা দেখতে পারি। একটি রাতে বেনের মা বুঝতে পারে কিছু অচেনা ব্যক্তি তাদের পরিবারের উপরে হামলা করে বসেছে। আর এ সময় বেনের মা তাকে আলমারির ভিতরে লুকিয়ে রাখে। বেনের মা তখন তাকে বলে, যা কিছুই হয়ে যাক, তুমি এখান থেকে বের হবে না। আর এর কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তিগুলো সে বাসাতে ঢুকে পড়ে। বেন এ সময় আড়াল থেকে তাদেরকে দেখতে থাকে। তবে এখানে একটা ব্যাপার ছিল, বেন কোনোভাবে তাদের ফেস দেখতে পারেনি, শুধুমাত্র তাদের পরনে জিনিসপত্র এবং তাদের হাত পা দেখতে পারে। অচেনাই ব্যক্তিগুলো ঢুকেই বেনের মার সাথে কি যেন কথা বলতে থাকে। এ সময় বেনের মা অ্যানা তাদের সাথে কথা বলতে বলতে তাদেরকে বাইরে নিয়ে যায়, যার কারণে সেই ব্যক্তিগুলো বেনকে লক্ষ্য করে না। অচেনা সেই ব্যক্তিগুলো বেনের মার কাছে অ্যালগোরিদম চেয়ে বসে। তবে মুভির এই সময় আমরা বুঝতে পারি না যে কোন অ্যালগোরিদমের জন্য তারা এখানে এসেছে। তবে এরপরে বেনের মা ব্রিজ থেকে লাফ দিয়ে সেখানে সুইসাইড করে বসে। যে ব্যক্তিগুলো অ্যানার কাছে অ্যালগোরিদমের জন্য এসেছিল তারা রীতিমতো বোকা হয়ে যায়। তারা ভাবতে থাকে, কি চাইতে আসলাম আর কি দেখতে হলো। এরপর তারা সেখানে দেরি না করে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে চলে যায়। বেন একটা সময় আলমারির ভিতর থেকে বেরিয়ে আসে। বেন তখন তার মাকে খুঁজতে শুরু করে। অনেক ডাকাডাকি করেও সে তার মাকে আর কোনোভাবেই খুঁজে পায় না। আর এরপরই অনেকগুলো বছর পার হয়ে যায়। বেন এখন অনেকটাই বড় হয়ে গেছে। তবে তার কোনো পরিবার না থাকায় এখন সে অনাথ আশ্রমে থাকে। এখনো পর্যন্ত সেই রাতের কথা বেন কোনোভাবে ভুলতে পারেনি। সে রীতিমতো এই সব কিছুর কারণ এখনো খুঁজে বেড়াচ্ছে। বেন এখনো পর্যন্ত তার মার সাথে ঘটে যাওয়া সেই দুর্ঘটনাগুলোর রহস্য খুঁজে বের করতে পারেনি। এখনো সে খুঁজে বের করতে পারেনি কোন ব্যক্তিগুলোর জন্য তার মাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পারি বেন ভালো মানের একজন হ্যাকার হয়ে উঠেছে। কিন্তু তার এই হ্যাকিং স্কিল খুব একটা ভালো কাজে লাগে না। সে মূলত তার এই হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে সেখান থেকে প্রশ্নপত্র নিয়ে সবার কাছে বিক্রি করে দিত। যে আইডি দিয়ে সে হ্যাকিং করত সে আইডির নাম ছিল পাইরেট। পাশাপাশি তার একটি হ্যাকার বন্ধুও ছিল, যার নাম ছিল ঘোস্ট। মূলত বেন তার বন্ধু ঘোস্টের সাথে অনেক কথাই শেয়ার করত। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এখনো পর্যন্ত